কখনো কি দেখেছেন বাজারের ভিতর দিয়ে যাত্রীবাহী ট্রেন এইভাবে চলাচল করে? গ্রাম বাংলার এই হাটগুলো এমনই হয়ে থাকে। এদিকে মানুষের আনাগোনা, এপাশেও হাটগুলো জমে উঠেছে। দূর দূরান্ত থেকে মানুষ হেঁটে হেঁটে আসছে এবং দোকানিরাও আসছে। কেউ বা বাজার করে বাড়ি ফিরছে, কেউ বা আবার বাজার করার জন্য বাজারে আসিতেছে। গ্রাম বাংলার এই বাজারগুলো দিনের বেলায় শুরু হয় এবং সন্ধ্যা হওয়ার আগেই সবাই বাজার করে ঘরে ফিরে যায়। অনেক দোকানিরা রেল লাইনের দুই পাশে বসেছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই গ্রাম বাংলার রাজারহাট বাজার সম্পর্কে দেখাবো। তাই ভিডিওটি শেয়ার করে দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এটি এমন একটি বাজার, রেল লাইনের দুই পাশেই বাজার বসেছে। আর এই রেল লাইনটি দিয়ে দিনে একটি রেল চলাচল করে, সেই জন্য কিন্তু দুই পাশে বাজার বসলে সমস্যা হয় না। এই বাজার সম্পর্কে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই সাথে বাজারে কেমন বেচাকিনি হচ্ছে এবং কত মানুষ এই বাজারে ভিড় জমাচ্ছে, আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন। তো গ্রাম বাংলাতে এখনো কিন্তু এগুলো পাওয়া যাচ্ছে, যেমন মাছ ধরার খাঁচা, কবিতরের খাঁচা, আরও অন্যান্য জিনিস যেগুলো বাঁশ দিয়ে তৈরি করা। এই বাজারের পাশেই কিন্তু রয়েছে এই দোকানটি। দেখতে অনেকটাই সুন্দর ও ভালো লাগছিল এই দোকানটি, যেটি কিনা রেল লাইনের একদম কাছাকাছি বসেছিল। এমন দৃশ্য দেখতে অনেকটাই সুন্দর ও ভালো লেগেছিল আমার কাছে। যারা মূলত শহরে বসবাস করেন তারা কিন্তু এই বাঁশের তৈরি জিনিসগুলো হয়তো বা কখনো দেখেননি। এগুলোতে হাঁসের পোনা অর্থাৎ মুরগির বাচ্চা কিন্তু এখানে রাখা হয়, যার দাম মাত্র 90 টাকা। এই বাজারটি মূলত সপ্তাহে 2 দিন বসে। শনিবার ও মঙ্গলবারে কিন্তু এই বাজারটি খুবই জাঁকজমকভাবে জমে ওঠে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বাজার সম্পর্কে, এবং এই লাইন দিয়ে কিন্তু ট্রেন চলাচল করবে। বন্ধুরা, ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আর এই রাজারহাটের এই বাজারটি আপনারা চাইলে খুব সহজেই আসতে পারবেন। এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার একটি হাট, যে হাটটি সপ্তাহে 2 দিন খুবই জাঁকজমকভাবে জমে ওঠে। তাই আজকে কিন্তু এখানে হাটবার, এখানে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের শাক, আরও প্রয়োজনীয় দ্রব্য কিন্তু আপনারা এই ছোট্ট একটি বাজারে আসলে দেখতে পারবেন। বিশেষ করে ভালো লেগেছিল যে রেল লাইনের দুই পাশে এই বাজারটি, এই যে রাজারহাট রেলওয়ে স্টেশনের পাশেই কিন্তু হচ্ছে এই বাজার। যে বাজারটা অনেক বড় একটি বাজার, এখানে আপনারা বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য আপনারা পেয়ে যাবেন। আর এই বাজারে কিন্তু অলরেডি জমে উঠেছে এই বাজারটি। আপনারা চাইলে খুব সহজেই এই বাজারে আসতে পারবেন। তবে আমার কাছে খুবই ভালো লেগেছিল এই বাজারটি যখন ট্রেন চলাচল করছিল এবং এই বাড়ির আশেপাশে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করছিল। এই বাড়ির উঠানেই কিন্তু বলা যায় ট্রেন যায়, এবং এই বাজারটি কিন্তু এই বাড়ির উঠানেই বললেই ভালো হবে। অলরেডি কিন্তু এই বাজারে দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমায়েত শুরু করেছে, এবং এই বাজারে কিন্তু আপনারা চাইলে সব কিছুই কিনতে পারবেন। ফুলকপি, আলু, মরিচ ও বিভিন্ন ধরনের জিনিস একদম টাটকাভাবেই আপনারা এই বাজারে আসলে ক্রয় করতে পারবেন কম দামে।
বেশ কিছুক্ষণ পরেই বাজারে মানুষ কমতে থাকে, কারণ সন্ধ্যা হতে হতেই ট্রেনটা কিন্তু চলে আসছিল। আর এই গ্রাম বাংলার যে হাটগুলো রয়েছে, এই হাটগুলো কিন্তু সন্ধ্যা পর্যন্তই চলে। তারপরে কিন্তু হাটটা আর মানুষ থাকে না হাটের ভিতরে, কারণ খোলা আকাশের নিচে এই হাটগুলো বসাতে নেই কোনো বিদ্যুতের ব্যবস্থা। সেই জন্যই কিন্তু এই হাটগুলো সন্ধ্যার পর্যন্তই চলমান থাকে। তো বন্ধুরা, অনেকক্ষণ এই হাট দিয়ে ঘোরাঘুরি করার পরেই আমাদের ট্রেনটা কিন্তু খুবই কাছে চলে এসেছে। দেখতে অনেকটাই সুন্দর ও ভালো লেগেছিল আমার কাছে। এই যে দেখুন বন্ধুরা, দুই পাশেই কিন্তু বাজারটা কিন্তু জাঁকজমকভাবে বসেছিল। আর বাজারের মাঝখান দিয়েই এইভাবেই একটি লোকাল ট্রেন প্রতিনিয়ত চলাচল করে আসছে। আর এই ট্রেনের ভিতরে কিন্তু সম্পূর্ণটাই যাত্রী রয়েছে। দুই পাশেই বাজার আর মাঝখান দিয়ে ট্রেন চলাচল। কে কে প্রথমবার দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর দেখতে কিন্তু ভীষণ ভালো ও সুন্দর লেগেছিল। যদি ট্রেনের ভিতর থেকে আপনাদেরকে দেখাতে পারতাম আরও ভালো লাগতো। বন্ধুরা, আমি জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পারলাম এই ছোট্ট একটি বাজার সম্পর্কে। তো আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখবেন। আর এইভাবেই কিন্তু এই বাজারের মাঝখান দিয়েই ট্রেন চলাচল করে, যেটি আপনারা আসলে উপভোগ করতে পারবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।